নবীজির গোলামের, নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জিয়ারতে মদিনাতে যাই। গাহে গুন গান তোমার খুদ খোদা তাআলা, সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাহে গুন গান তোমার খুদ খোদা তাআলা, মখদুম গাহে তোমার শত সুরমালা, ঝরে সুধা বিরত করুণা ফুরায়। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জিয়ারতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে जाए। अल्लाहुम्मा आमीन बोले। जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से, खुद देता है खुदा आपके दरवाजे से। हाँ 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 खूब देता है खुदा आपके दरवाजे। সেই মদিনা ওয়ালার হাজিরি আমরা চাই কি চাই না? আহা, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। হযরত ইমাম হযরত তাফতাজানি রাদিয়াল্লাহু তাআলা, তাফতাজানি উনি হযরত জুনায়েদ বাগদাদির শেখ, আমার গৌসুল আজমের দস্তগীর এর শেখের তালিকায় যিনি উপরে আছেন ইমাম তাফতাজানি রাদিয়াল্লাহু তাআলা। তিনার সময়কার সময় তিনি যখন স্টুডেন্ট অবস্থায়, ছাত্র অবস্থায়, তিনি তিনার ক্লাসের মধ্যে, শ্রেণী কক্ষের মধ্যে এমন ভাবে পরিচিত ছিলেন যে কেউ যদি কাউকে জাহেল ডাকে, মূর্খ ডাকে, তিনার শিক্ষকরা, ওস্তাদরা, শেখরা কেউ যদি পড়া না পড়ে তাকে বলতো তুমি জাহেল হইছো না, এটা বলতো না, বলতো তুমি কি তাফতাজানি হয়ে গেছো। অর্থাৎ এভাবে তেনাকে তিরস্কার করা হতো। তিনি এরকম অজ্ঞ ছিলেন, এলেম ছিলেন বা এলেম ছিলেন না, তেনার এলেম ছিল না। তিনি প্রতিদিন এভাবে যখন দেখতেছেন যে আমি তো জাহেল, আমার কোনো এলেম নাই, প্রতিদিন রাতে কিতাবটা খুলে কোরআন হাদিসগুলি খুলতো আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ আল্লাহ আমাকে ইসলামের খাদিম হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমি তাফতাজানিকে তুমি বানিয়েছো, তোমার নবীর গোলামির মধ্যে আমাকে এই কোরআন হাদিস বুঝার মতো তৌফিক দান করো। আল্লাহ, আমি খেদমত করতে চাই। তিনি সব সময় কাঁদতে থাকতেন। তখন একদিন যখন কাঁদতে থাকলেন, পরের দিন সকাল হলো, তাফতাজানি ক্লাসে গেলেন। যখন ক্লাসে গেলেন, ওস্তাদ প্রশ্ন করছেন, শেখ ওস্তাদ প্রশ্ন করছেন। প্রশ্ন করার পর ইমাম তাফতাজানি এমন ভাবে প্রশ্নের উত্তরগুলি দিচ্ছেন মনে হচ্ছে একটা অনেক বড় একটা সাপ, অজগর ছোবল মারে। প্রত্যেকটা প্রশ্নের উপরে ইমাম তাফতাজানি এমন ভাবে ছোবল মারছিলেন, মনে হচ্ছে ইলমের উপর পণ্ডিত্য হাসিল হয়ে গেছে। এই অবস্থা থেকে শেখ জিজ্ঞেস করছেন, তাফতাজানি একদিনে এক রাতে তোমার এরকম পরিবর্তন কিভাবে হলো? তুমি এরকম ইলমদার কিভাবে হয়ে গেলে? তখন তাফতাজানি বলছেন, ইয়া শেখ, ये अकेले बात करने की बात है, ये अकेले बात करने की बात है, सबके सामने नहीं बता सकता।
تب سب کو نکال کر امام تفتزانی ان کے شیخ و مرشید سے کہنے لگے کہ کیا بتاؤں کل رات کیا ہوا تھا، کیا بتاؤں کل رات کیا ہوا تھا۔ میں کتاب لے کر رو رہا تھا، قرآن حدیث پڑھنا چاہا کہ یا اللہ مجھے قرآن حدیث اسلام کے خادم قبول فرما لے، میں خادم بننا چاہتا ہوں۔ میں رو رہا تھا، اچانک دروازے میں دستک ہوئی، اچانک دروازے میں دستک ہوئی۔ کسی نے پوچھا ہے تفتزانی تم اندر ہو؟ تفتزانی نے کہا کیوں؟ ہاں میں ہوں۔ کہا کہ باہر آؤ، گھوم کر آتے، سیر کر کے آتے ہیں۔ امام تفتزانی نے کہا نہیں، مجھے سیر کرنے کے لیے گھومنے کے لیے اللہ نہیں بنایا، مجھے قرآن حدیث قرآن سننا کے خادم بننے کے لیے مجھے بنایا گیا ہے۔ پھر دستک ہوا، پھر پوچھا گیا، پھر انہوں نے انکار کی کہ نہیں میں باہر نہیں جاؤں گا۔ تیسری بار دستک ہوا، کہا کہ کون ہے جو دستک کرے، دروازہ دستک دے رہے، کون ہے آپ؟ تب کہا کہ اے تفتزانی تم نہیں چاہو گے کہ مصطفیٰ جان رحمت کے ساتھ کچھ گھوم کر آئے، کچھ سیر کر کے آئے۔ تفتزانی کا پگڑی ٹوپی کہاں پر گیا؟ کہا کتاب سب چھوڑ کر جا کر دروازہ کھول دیا، دیکھا کہ آقا کھڑے ہیں، آقا کھڑے ہیں۔ دل سے چاہے اگر کوئی بھیک آپ سے مانگتا ہے 10 روپیہ دیجئے، 10 روپیہ، آپ انکار کرتے رہے، ایک دن 2 دن 10 دن 20 دن انکار کرتے رہے، ایک دن نہ ایک دن آپ کے دل میں اس کے لیے ہمدردی ہوگا، آپ کہیں گے 10 روپے دے دیتا ہوں، 10 پیسہ دے دیتا ہوں۔ اسی طرح آقا کو پکارتے رہو لوگوں، آقا کو پکارتے رہو، وہ سنتا ہے، وہ چاہتا ہے کہ میرا امت مجھے پکارے۔ آقا کو پکارتے رہو، کسی نہ کسی دن دروازہ کھلے گا، سارے پردے اٹھیں گے، چھین پھاڑ کے خدا وہ پردہ چھین دے گا اور سامنے مصطفیٰ کا جمال ہوگا، سامنے مصطفیٰ کا جمال ہوگا۔ تب جا کر تفتزانی نے کہا یا شیخ کل یہ ہوا کہ آقا نے تشریف لائے اور سینہ سے سینہ لگا کر سارے علم مجھے دے دی۔ اب میرا علم کا حقیقت معرفت یہ ہے کہ میرے طریقت سے جنید بغدادی بھی ہوگا، میرے طریقت سے غوث العظم دستگیر بھی ہوگا، غوث العظم دستگیر بھی ہوگا، میرے طریقت سے خواجہ خواجگان خواجہ ہندوستان ہوگا، میرے طریقت سے بہاؤالدین نقشبندی مجد الفسانی، سارے قادریت، سارے چشتیت، سارے نقشبندی مجددی، سارے فیض، یہ فیض امام حسین سے ملی، یہ فیض آقا نے ظفر صادق سے دی، یہ فیض امام باقر صادق سے، یہ امام علی رضا سے، سارے اماموں سے مصطفیٰ جان رحمت مجھے فیض دے کر گیا۔ تب جا کر ان کے شیخ نے کہا اے تفتزانی اب مجھے افسوس ہوتا ہے کہ میں کیوں ظاہر نہیں ہوا، مجھے افسوس ہوتا ہے کہ میں ظاہر کیوں نہیں ہوا۔ اگر ظاہر ہوتا تو دیدار مصطفیٰ ملتا، اگر ظاہر ہوتا تو دیدار مصطفیٰ ملتا۔ اے تفتزانی تجھ پر ناز کروں، خادم بننا چاہا اور مخدوم تجھے خادم بنا دی۔ سبحان اللہ کہیے نا، سبحان اللہ۔